প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটা দেখবেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে গাছের পাতা দেখি কিভাবে গাছের খাদ্যের অভাব বোঝা যায়, এই বিষয় নিয়ে। প্রথমে আমি আপনাদেরকে কিছু সিম্পটম দেখাবো। এটা হচ্ছে একটা পরিণত বয়সের পেঁপে গাছ, আর এটা হচ্ছে তার পাতা, অর্থাৎ এটা হচ্ছে বয়স্ক পাতা বলা চলে। তো এটা কচি পাতাতেও সেম একই ঘটনা ঘটে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন, এটাও কিন্তু সেম কোয়ালিটি হচ্ছে। এটা খাদ্যের অভাব। এই দেখেন, শিরা এবং মধ্য শিরা বরাবর এইভাবে হলুদ হয়ে যাবে আর কি। এটা আপনাকে গাছ দেখে শনাক্ত করতে হবে যে আমার গাছে কী ধরনের খাদ্যের অভাব রয়েছে। তো আমরা অনেক ক্ষেত্রে জেনে না জেনে গাছে খাদ্য দিয়ে থাকি, তো যার কারণে কখন কোন গাছে কী ধরনের খাদ্যের অভাব রয়েছে সেটা আমরা বুঝতে পারি না। ফলশ্রুতিতে যা হয় সেটা হচ্ছে যে আমার উৎপাদন খরচটা বেশি হয়ে যায়। তো যারা আমার ভিউয়ার্স রয়েছেন, যারা পেঁপে চাষি রয়েছেন, তারা এই ভিডিওটা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবেন। এটা শিরাটা যখন দেখবেন এরকম হলুদ বর্ণ হচ্ছে, সেটা কচি পাতা হতে পারে, আবার বয়স্ক পাতা হতে পারে। এই দেখেন, এই গাছটা তো সেম একই অবস্থা। তাহলে আপনাকে মাটিতে যে সারটা দিতে হবে সেটা হচ্ছে ইউরিয়া এবং থিওবেট। প্রতি বিঘাতে আপনারা ইউরিয়াটা দেবেন 20 থেকে 25 কেজি, আর থিওবেটটা দেবেন বিঘা প্রতি 2 কেজি। তাহলে আপনার এই গাছের যে এই হলুদে ভাব, এইটা আর থাকবে না। পরবর্তীতে যে পাতাগুলো হবে সেগুলো হবে সবুজ, সতেজ এবং প্রচুর পরিমাণে ক্লোরোফিল জন্ম নেবে আর কি। এটা হচ্ছে ক্লোরোফিলের অভাব। তো যার কারণে গাছগুলা এরকম হয়। আরেকটা বিষয় হচ্ছে যে, যেহেতু পেঁপে একটা লাভজনক ফসল, আপনারা চাইলে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে ভালো, যদি বৃষ্টি না হয় তাহলে আপনারা অন্ততপক্ষে 1 সপ্তাহ বা 10 দিন পর পর জমিতে সেচ দেবেন। তাহলে গাছটা সুস্থ সবল থাকবে, যেহেতু এখনকার গ্রীষ্মকাল। তো সেক্ষেত্রে গাছে পানির প্রচুর পরিমাণে প্রয়োজন। তো এই ছিল মূলত আজকের আলোচনা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।